হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমার এটা ফার্স্ট ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের শিলচরের বনদুর্গা মন্দির নিয়ে যাব। আপনাদেরকে বনদুর্গা মন্দির আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। আপনাদেরকে পুরো ভালো করে বিস্তারিত আপনাদের বনদুর্গা মন্দিরের কি কে কে ভগবান এখানে আছেন, কোন কোন ঠাকুর এখানে আছেন, আমি সব কিছু আপনাদেরকে বলবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন নিশ্চয়ই। আমি আপনাদেরকে এই চ্যানেলে আপনাদেরকে এই ধরনের ব্লগ আমি আপনাদেরকে একটা দুটো করে আপনাদেরকে ব্লগ দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন নিশ্চয়ই বন্ধুরা। তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে এই বনদুর্গা মন্দিরে নিয়ে যাই এবং বনদুর্গা মন্দিরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনারা যেতে পারবেন, কোথা থেকে যাবেন, সব কিছু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। শিলচরের বনদুর্গা মন্দির খুব জাগ্রত মন্দির, আপনারা হয়তো শুনেছেন। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন বনদুর্গা মন্দির দেখতে কীরকম। যদি আপনারা কখনও আসেননি তাহলে আজকে ভিডিও দেখে আপনারা আসতে পারবেন এবং এসে ওইখানে বনদুর্গা মন্দিরে এসে ঠাকুরের পুজো দিতে পারবেন। প্রত্যেক রবিবারেও এখানে অনেক ভিড় হয় বন্ধুরা, অনেক লোক আসে এখানে। আপনারাও আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। এখানে আসতে হলে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এখানে আপনারা যে কোনো দিন আসতে পারেন, শনি শুক্র রবি যে কোনো দিন আসতে পারেন। এখানে ভিড় হয়, এখানে আপনারা এসে প্রসাদ খেয়ে যেতে পারবেন। দেখাবো, তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি এই দেখুন এখানে মহাসড়কে চলে এসেছি বন্ধুরা। মহাসড়ক দিয়ে যেতে হয় বন্ধুরা। আপনারা শিলচর থেকে এসে উদারবনের যে মহাসড়ক, এই মহাসড়ক দিকে আপনাদের যেতে হবে বন্ধুরা। এদিকে গিয়ে সোজা একদম সোজা যাবেন, কোনো দিকে যেতে হবে না। একদম মহাসড়কের দিকে সোজা গেলেই আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন কি করছি, আমার এই ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, নাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা এখন বুঝতে পারবেন ভিডিওটা অনেক স্পিডে চলছে বন্ধুরা। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, এই দেখুন ভিডিওর স্পিডটা আমি খুব বাড়িয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখছেন বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বনদুর্গা মন্দিরে। ওইখানে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো, কীভাবে বনদুর্গা মন্দিরে কী মূর্তি কোথায় আছে, কীভাবে আপনারা যাবেন, কি করতে পারবেন, সব কিছু আপনাদেরকে বলবো। এখানে বন্ধুরা খুব জাগ্রত আমাদের এই বনদুর্গা মন্দির। আপনারা আমার সঙ্গে চলুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন। যদি কখনও এখানে না এসে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা এখানে আসতে পারবেন এবং এসে আপনারা এখানে পূজা দিতে পারবেন। ওখানে শুনেছি বন্ধুরা, যে মনোবাসনা নিয়ে যায়, মনোকামনা নিয়ে যায়, সব কিছু ওদের পূরণ হয় বন্ধুরা। আপনারা এখানে আসতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা গাড়ি নিয়ে, বাইক নিয়ে, যে কোনো কিছু নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। টুকটুকি নিয়ে চলে আসতে পারবেন। শিলচর থেকে টুকটুকিও আপনাদের এখানে বনদুর্গা মন্দির পর্যন্ত নিয়ে আসবে বন্ধুরা। আপনার কোনো অসুবিধা হবে না, আপনারা সুন্দরভাবে এখানে আসতে পারবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর রাস্তাঘাট, চতুর্দিকে সুন্দর রাস্তাঘাট, গাছপালা কত সুন্দর সুন্দর। আপনারা এদিক দিয়ে আসতে পারেন এবং এসে এখানে আপনাদের মনোবাসনা, মনোকামনা পূর্ণ করতে পারেন। আমি আরও কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা বনদুর্গা মন্দিরে, তখন আর এখনের মন্দিরটা অনেক ডিফারেন্স বন্ধুরা, একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে বনদুর্গা মন্দিরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা এখানে আসতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমরা মোটামুটি এখানে চলে এসেছি বন্ধুরা। এই পাহাড়টার সামনেই বন্ধুরা বনদুর্গা মন্দির। আপনারা এই দেখুন, এখানে গাড়িগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, হাতের ডান দিকে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আমরা এখানে চলে এলাম, এখানে আমি এখন বাইকটা রেখে দেবো এবং রেখে আমি ভিতরের দিকে যাব। এই দেখুন বন্ধুরা, এখানে গাড়িগুলো দেখুন, অনেক লোক এসেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক গাড়ি নিয়ে, অটো টুকটুকি যা যে পেয়েছে তাই নিয়ে এসেছে বন্ধুরা। আপনারা এইভাবে আসতে পারেন। এই দেখুন, এদিকে সুন্দরভাবে যেতে পারবেন। এই দেখুন অনেক বড় জায়গা, এখানে আপনারা যে কোনো জায়গায় গাড়ি পার্ক করে রাখতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এখানে একটা ছোট অনেকটা দোকান আছে আপনাদের, যে বনদুর্গা মন্দিরের জন্য আপনারা ফুল মালা এগুলো আপনারা কিনতে পারবেন। এই দেখুন, এখানে মন্দিরের সামনে খুব সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে বন্ধুরা। আপনাদের যে বৃষ্টি হলে এখানে আপনাদের থাকতে পারবেন, খাবার প্রসাদ এখানে দেওয়া হবে। আপনারা বৃষ্টি হলেও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন কত সুন্দর এই জায়গাটা বানিয়ে রেখেছে। তারপর এই দিক দিয়ে ওই যে দুটো ছেলে আসছে বন্ধুরা, আমরা এদিক দিয়ে এখন ভিতরে যাব। এই দেখুন, এখানে প্রসাদ খাওয়া চলছে, আপনারাও এলে এখানে প্রসাদ পাবেন, খিচুড়ি পাবেন। অনেক স্বাদ হয় এখানে খিচুড়িটা খেতে। এই দিক দিয়ে আমরা এখন
ঢুকবো। এই দেখুন এখানে একটা দুটো দোকান আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে দোকান আছে, আপনারা যদি কোনো পান টান খেতে হয়, চকলেট পকলেট খেতে হয়, আপনারা খেতে পারবেন। এখানে এলে সবজিও পাবেন বন্ধুরা, এই দেখুন কাপরাঙ্গা পাবেন, পেঁপে পাবেন, আরও অনেক অনেক সবজি পাবেন এখানে। এই দেখুন আপনাদের জন্য মালাও এখানে আছে, আপনারা কিনতে পারেন, যদি মহিলা হন তাহলে কিনতে পারবেন। এই দেখুন এইদিকে এইখানে হলো শিবের মন্দির। প্রথমে শিবের মন্দির দর্শন করবেন, তারপর গিয়ে আপনারা দুর্গা মাকে দর্শন করতে পারবেন। এই দেখুন শিবের মন্দির, এই দেখুন শিব ঠাকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হলো প্রথম যাওয়ার পথে, প্রথমে শিব ঠাকুরের মন্দির পড়ে, তারপরে আপনার পিছনে বনদুর্গা মানে মা দর্শন করতে পারবেন। এই যে পিছনে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিকে নিচে নেমে গিয়ে আপনারা দর্শন করতে পারবেন, বা ওই দিক দিয়েও গিয়ে আপনারা দর্শন করতে পারবেন। আমরা এখন ওই দিক দিয়ে চলে যাব, ওই দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ওই দেখুন ওই দিক দিয়ে নেমে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক এসছেন, এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। আপনারা এলে প্রসাদ পাবেন, এখানে খিচুড়িটা অনেক স্বাদ হয়। এই দেখুন অনেক লোক এখানে, হাজারের মতো লোক হয়ে যাবে মনে হয়। এই দেখুন অনেক লোক এসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানেও একটা মানে আরতি উরতি করার জন্য, আলতি করার জন্য এখানে এই ইয়েটা বানানো হয়েছে। এবং ওই পিছনে দুর্গা মা এখানে আছেন, আমি আপনাদেরকে পিছনে গিয়ে দেখাবো। এখানে দুর্গা মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে প্রসাদ খাওয়া চলছে, চেয়ার টেবিলের মধ্যে বসে আপনারা প্রসাদ খেতে পারবেন। এবং আপনারা যদি মনে হয় কোন পুজো দিতে, মানে এখানে চাল ডাউল দিয়ে প্রসাদ মানে বিতরণ করতে, খাওয়াতে, তাহলে আপনারা এটাও পারবেন। আপনারা এই মন্দিরে এসে মানে ওদের সঙ্গে কথা বলে যাবেন, কবে কি দেবেন না দেবেন, দিলে এখানে আপনাদের ভালো হবে। এখানে যদি আপনারা লোকের মানে জন্য প্রসাদের জন্য কোনো ব্যবস্থা করেন বা পুজো দেন, তাহলে আপনার মঙ্গল হবে, এখানে আপনারা আসতে পারবেন। আমি শুনেছি বন্ধুরা এখানে ঠাকুর যা বলে তাই নাকি সত্যি হয়ে যায় বন্ধুরা। মানে কোনো আপনাদের কোনো অসুবিধে হলে ওইখানে আসতে পারেন। ওইখানে এলে ওই ঠাকুর নাকি খুব ভালো, উনি মানে কী কী কবচ তাবিজ সব কিছু জানেন, মন্ত্র জানেন। এই দেখুন এই গলি দিকেই আপনি গিয়ে এখানে দুর্গা মায়ের দর্শন করতে পারবেন। এই দেখুন এই সিঁড়ি দিকে নেমে এসে দর্শন করতে পারবেন। এবং ওই দেখুন দুর্গা মায়ের মূর্তিটা, এই দেখুন এখানে দেখুন একদম দুর্গা মায়ের মানে পাশে কালী মাও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই দেখুন দুর্গা মায়ের পাশে কালী মাও। এবং এখানে দেখুন ওইদিকে দেখুন জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর জায়গাটা, আপনারা এখানে এসে দেখতে পারবেন। এই দেখুন কত সুন্দর এখানে জায়গাটা, এটা পিছন দিক। এই দেখুন এখানে একটা শিবলিঙ্গ আছে। এই দেখুন এই যে সিঁড়ি দিকে আপনারা উপরে উঠে যেতে পারবেন, এই শিব ঠাকুরের মন্দির পর্যন্ত এই সিঁড়ি দিকে যেতে পারবেন। এই দেখুন এখানে অনেক মানে লোক এখানে আসে বন্ধুরা প্রতিদিন। আপনারা প্রতিদিন আসতে পারবেন, যেদিন মনে হয় আপনারা আসতে পারবেন। এখানে এসে আপনারা ঘুরে যেতে পারবেন, পুজো দিয়ে যেতে পারবেন, আপনাদের মনোকামনা মনোবাসনা পূর্ণ করে যেতে পারবেন। এখানে দুর্গা মা নাকি অনেক জাগ্রত, ওনাকে নাকি পুজো দিলে সব কিছু সমাধান হয়ে যায়, আমি এরকম শুনেছি বন্ধুরা। আমিও এখানে যাই, দুর্গা মাকে প্রণাম করি, মধ্যে মধ্যে যাই। আমরা আমাদের পাশেই পড়ে বনদুর্গা মায়ের মন্দিরটা, আমরা এখানে কিছুদিন পরপরই যাই, ঘুরতে যাই। এই দেখুন আবার আমরা ওইদিকে ঘুরে এদিকে চলে এলাম বন্ধুরা। এখন আগের মন্দিরে আর এখনের মন্দিরে বন্ধুরা অনেক বদলে গেছে, অনেক কিছু এখানে পরিবর্তন হয়ে গেছে। আপনারা পুরানো ভিডিওটা আপনারা দেখতে পারেন, এখানে আমার এই চ্যানেলে আছে, এখানে দেখতে পারেন। এবং নতুন ভিডিওটারও আপনারা আজকে দেখছেন। এই দেখুন এখানে পাশের পরিবেশটা অনেক সুন্দর, খুব সুন্দর গাছপালা আছে, একদম সুন্দর একটা জায়গার মধ্যেই বনদুর্গা মায়ের মন্দিরটা। এই দেখুন কত সুন্দর এখানে জায়গাটা, পাহাড়ের মধ্যে এবং রাস্তার পাশেই, আপনার মহাসড়কের একদম পাশেই ওইটাকে পেয়ে যাবেন, ওই মন্দিরটাকে পেয়ে যাবেন। আপনারা যদি মনে হয় এখানে আসতে পারেন। এখানে অনেক লোক এসেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন এরকম ভিড় হয়, অনেক লোক এসেছে এখানে। এখানে যদি কোনো ভালো
মন্দির না হতো তাহলে কি এত লোক এখানে অনেক দূর দূর থেকে আসতো। আপনারাও এসে দেখে যাবেন, বনদুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। এই দেখুন এখানে অনেক লোক এসেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক লোক আসছে এখানে।